তাকওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিল এই দুজনকে কুরবানি করার কথা বলেছিলেন। হাবিল কাবিল দুজন কুরবানি করলেন। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। কেন করলেন না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও হাবিল, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করলাম, তার বড় কারণ হচ্ছে তোমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তোমার ভিতরে তাকওয়া রয়েছে, এই জন্যে আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করলাম। আর কাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল না, কাবিল আল্লাহর ভয় নিয়ে চলে নাই, এই জন্যে আল্লাহ পাক কাবিলের কুরবানি কবুল করেন নাই। এই কথাটা, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত যেন মানুষ জানতে পারে, শিখতে পারে, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোর ভিতরে তাকওয়া আছে ওই মানুষগুলোকে বলা হয় মুত্তাকি। আর তাকওয়াওয়ালা মুত্তাকিদের ইবাদত, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া, মুত্তাকি ছাড়া কারো ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে পুরুষ এবং মহিলা এই দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কিন্তু এই দুনিয়ার মানুষ এত সুন্দরভাবে সৃষ্টি করার পরে তারা বিভিন্নভাবে দুনিয়াতে চলতেছে, বিভিন্ন বংশের পরিচয় দিয়ে তারা চলে। কেউ জমিদার বংশ, কেউ তালুকদার বংশ, কেউ পাটোয়ারি বংশ, কেউ মজুমদার বংশ, আছে না ভাই এমন বংশ? এই যে এত বংশের পরিচয় দিয়ে আমরা বড় হচ্ছি, চলতেছি, এবং দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে ক্ষমতার পাওয়ার নিয়ে চলতেছি, অনেক মানুষ আছে দুনিয়ায় সম্পদের পাওয়ার নিয়ে চলতেছি, অনেক মানুষ আছে যেটা বাহুবল নিয়ে চলতেছে। আমার জনগণ, আমার পিছনে অনেক বাহুবল আছে, অনেক মানুষের শক্তি আছে, আমি ডাক দিলে হাজার হাজার মানুষ আমার পিছনে আসবে, এই পাওয়ার নিয়ে অনেকে চলতেছে। এই দুনিয়ার যত পাওয়ার, যত ক্ষমতা, যত শক্তি নিয়ে মানুষ চলুক না কেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত মানুষ কারা? আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই মানুষগুলো যে মানুষগুলোর ভিতরে তাকওয়া আছে, যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে, যে মানুষগুলোর ভিতরে নবীর সুন্নত আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে তাকওয়া কেমন দামি একটা জিনিস। তাকওয়ার মাধ্যমে মানুষের সম্মান আকাশচুম্বী হয়ে যায়। তাকওয়ার মাধ্যমেই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, অন্যথায় কবুল হয় না। আর এই তাকওয়া যে মানুষগুলোর ভিতরে থাকে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মানুষেরা যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জিন্দেগি কাটাইবে, ওই দুনিয়ার মানুষগুলোর মধ্যে এই ভয় ভীতিওয়ালা মানুষগুলো, যাদের যত সমস্যা সামনে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তার সমস্যার সমাধানের জন্যে আমি আল্লাহ যত সহজ থেকে সহজ রাস্তা আছে ওই সহজ রাস্তাগুলি তার সামনে উন্মুক্ত করে দেই। বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিদান দিবেন যা অন্য মানুষগুলোকে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব যেই রিজিকের কল্পনাও সে জীবনে কখনো করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য সুসংবাদ দিয়েছেন, যেই সুসংবাদগুলি আমাদের জন্য অতি জরুরি এবং আমাদের দুনিয়া আখিরাতের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অর্জন করে আমি আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত মানুষ দেখতেছি, এই মানুষগুলো দুনিয়ার সব কিছু পাইল, সব পাইছে। তার ধন সম্পদ আছে, তার বিবি বাচ্চা আছে, তার আত্মীয় স্বজন আছে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তার সব কিছু আছে, কিন্তু আল্লাহর সাথে সে ভালো হইতে পারে নাই। আল্লাহর সাথে তার কোনো সুসম্পর্ক নাই, আল্লাহ তাকে মহাব্বত করে না। দুনিয়ার সব কিছু পাইল, সব চাওয়া পাওয়া তার পূরণ হইল, আল্লাহকে পাইল না। তাহলে তার কিছুই পাওয়া হইল? কিছুই পাওয়া হইল। আর দুনিয়ার মধ্যে সে কিছুই পাইল না, কিন্তু আল্লাহকে পেয়ে গেল, সে সব পেয়ে গেল। সুবহান। আমার বন্ধুরা, এই জন্যে গত সপ্তাহের আলোচনার সারসংক্ষেপ এটাই ছিল যে তাকওয়ার মাস হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস। আপনারা বলবেন যে হুজুর তাকওয়ার মাস রমজান মাস কিভাবে হল? আচ্ছা বলেন দেখি, আপনি যখন রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, তো এই সারাদিন না খাওয়া অবস্থায় যে রইলাম, আপনি ইচ্ছা করলে কিছু খাইতে পারি না? পারি। কিভাবে খায়? অনেকে আছে যে মানুষ কি বলবে এই লজ্জায় মানুষের সামনে খায় না, লুকায়ে লুকায়ে খায়। কেউ দোকানে যায়, চায়ের দোকানে গিয়ে চায়ের দোকানদারকে বলে, ভাই আপনার দোকানে খাইতে পারে রোজার মাসে, শর্ত হইল পর্দা দিয়া আবরণ করে দিতে হইবে যাতে কেউ না দেখে। ওই দোকানদারও খুশি, যাক কিছু কাস্টমার পাইছে রমজান মাসে দিনের বেলা, তাই সে কি করে সুন্দর করে কাপড় পেঁচায় দেয় যাতে কেউ না দেখে। আচ্ছা, সেখানে বৈশা বৈশা আপনাকে কেউ দেখলো না মনে করে আপনি খাইতেছেন, আসলে কেউ না দেখুক, দেখে কে? এই ভয়টা যার ভিতরে নাই, তার ভিতরে কি নাই? তাকওয়া নাই। তো এখন আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে তো আপনি যখন মন চায় তখনই কিছু খাইতে পারেন না। একটা উদাহরণ দিলাম যে চায়ের দোকানে বা কোনো হোটেলে যেখানে সামনে দিয়ে কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া, যে আপনাকে দেখা যাবে না এমন জায়গায় বসে বসে আপনি খাচ্ছেন। আমার ভাইয়েরা, আপনি ইচ্ছা করলে আপনি আপনার যে গোসলখানা আছে, আপনার ওই গোসলখানায় গিয়ে আপনি পেট ভরে উদর ভরে আপনি পানি পান করতে পারেন না? কিন্তু আপনি পানি পান করেন না, কিন্তু ইচ্ছা করলে আপনি করতে পারেন। আমার বন্ধুরা, শুধু তাই না, আপনি হয়তো একটা রুমের ভিতরে একাই থাকেন, এমন একটা রুমের ভিতরে আপনি খাবার কিনে এনে সুন্দরভাবে পেটটা ভরে আপনি সুন্দরভাবে খাবেন, পানাহার করবেন, এতেও আপনি যদি ইচ্ছা করেন করতে পারেন। আমার ভাইয়েরা, এই যে সুরতগুলা, আরও কত সুরত আছে। অনেকে দেখা যায় নদীতে ডুব দিয়ে গোসল করে নদীর পানির নিচে ডুব দিয়ে সে কিছু পানি খাইতে পারে না? পারে। কিন্তু রমজান মাসে ইমানদার যারা, খাঁটি মুমিন বান্দাবান্দি যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আছে, ওই মানুষগুলো যত একাকিত্ব থাকুক, যতই গোপনে থাকুক না কেন, সে সারাদিন রোজা রাখতেছে, সে চিন্তা করে, আরে আমি তো রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর খুশির জন্যে আমার নিজের জীবন দিতেও প্রস্তুত, এরপরেও আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলা কোনো পানাহার করব না। ঠিক না বেঠিক? এটাই হচ্ছে একজন ইমানদারের কাজ। আর এই রমজান মাস এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে রমজান মাসের 1 নম্বর শিক্ষা কি? তাকওয়া। এই তাকওয়া আমাদের অবশ্যই অর্জন করতে হবে। মালিক শ্রমিক একজন আরেকজনের সমন্বয়ক। মালিক ছাড়া শ্রমিক চলে না, শ্রমিক ছাড়া, আওয়াজটা বলেন আমার সাথে একমত আপনারা? মালিক ছাড়া শ্রমিক চলে না, শ্রমিক ছাড়া মালিক চলে না। এখন মালিক শ্রমিকের সাথে
সম্পর্কটা হচ্ছে বিভিন্ন দুনিয়াবি কাজের কারণে। এখন মালিক সবসময় আপনাকে পাহারা দিবে, শ্রমিকদেরকে পাহারা দিবে, এটা সম্ভব না। প্রতিটা শ্রমিকের মাথার উপরে ক্যামেরা দিয়া রাখলেও এই ক্যামেরা যে সবসময় চেক করতেছেন মালিক, তাও না, এটা সম্ভব না। এতগুলি শ্রমিককে একটা মালিক যদি কন্ট্রোল করতে চায়, তাহলে ওই শ্রমিকগুলোর ভিতরে একটা জিনিস যদি থাকে তাহলে কন্ট্রোল করা সম্ভব। আর সেই একটা জিনিস হচ্ছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আমার আপনার দিলের ভিতরে থাকে, তাহলে মানুষের কোনো হক আমার দ্বারা নষ্ট হবে না, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। আমি একটা মাল সেলাই করতেছি, আমি একটা মাল আয়রন করতেছি, আমি একটা মাল প্যাকেটিং করতেছি, এখানে কোনো একটা জিনিস সমস্যা হয়ে যায় অথবা সমস্যা হয়ে যাবে, এই ধরনের অসতর্কতা অবস্থায় আমার আপনার ভিতরে তাকওয়া থাকলে কাজ এভাবে করব না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার আপনার চিন্তা থাকবে এটা মালিকের জিনিস, আমার কাছে আমানত, সুতরাং এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এই চিন্তা আপনার আমার ভিতরে তখনই আসবে যখন আমার আপনার ভিতরে ভয় আসবে কার? আর যদি ভয় করেন মালিক মানুষকে, তাহলে আপনার আমার ভিতরে সেই ভয় কাজ করবে না। এই জন্য আমার ভাইরা, তাকওয়া এমন একটা দামি জিনিস, এই তাকওয়া যার ভিতরে চলে আসে, ওই তাকওয়াটাই মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয়। বলেন সুবহান। এজন্যে আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদেরকে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, এই রমজান দিয়ে আমি তোমাদেরকে বড় একটি শিক্ষা অর্জন করাইতে চাই। সেই শিক্ষার নাম হচ্ছে কি? আওয়াজটা বলেন, তাকওয়া। আপনাদেরকে মন খারাপ, মন খারাপ, অনেকে মন খারাপ করে বসে আছেন, মনে হয় যেন কি ভাবতেছেন আপনারা। কোনো কিছু ভাবার দরকার নাই। এদেশ যেভাবে চলার এভাবেই চলবে। এদেশ যেভাবে এগিয়ে যাইলে আমাদের জন্য কল্যাণ হবে, এই তো আল্লাহর কাছে করব, ঠিক না বেঠিক? কিন্তু মন খারাপ করে বসে থাকলে কোনো লাভ হবে? কোনো লাভ নাই। আপনারা আমার সাথে একমত হতে পারতেছেন না, বুঝতেছি। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দেশের ভিতরে ইসলাম নিয়ে বাঁচতে পারি, ইসলামের আইন যেন আমাদের দেশের ভিতরে বাস্তবায়িত হয়, এটা মনের আশা প্রতিটা মুসলমানের, ঠিক না বেটি? তো সেটা আমরা দোয়া করি আল্লাহর কাছে। আমাদের দায়িত্বটুকু আমরা ভোট দিয়ে তো আমরা কি করছি? আদায় করছি না? এখন যদি কোনো জাতি চায় যে আর ইসলামের পক্ষে দিলে আমার তো চুরি করলে হাতটা কাটতে নেই, এই চিন্তা করে যদি কেউ ভোট না দেয় ইসলামের পক্ষে, তাহলে কিছু করার আছে? এখন যারা ঘুষ খায় এরা যদি ভাবে যে হ্যাঁ যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে তো আমাকে শুলিতে চড়াবে, এজন্যে আমার ইসলামের পক্ষে ভোট দেওয়া যাবে না, তাহলে তো আমাদের কপালে তাই থাকবে যেগুলি আমরা নিজেরা চয়ন করে নিয়েছি, পছন্দ করে নিয়েছি। তাহলে আমাদের মন খারাপ করে কোনো লাভ নেই। আমরা কি করেছি এই দেশটার জন্যে, এটা দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, একজন তো জানে, তিনি কি? আল্লাহ। এজন্য সেটাই মনের শক্তি, ওই শক্তি নিয়ে সামনে চলবেন। মুসলমান বীরের মতো চলবে। মুসলমানের দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকতে পারে না। এজন্য মন খারাপের কিছুই নেই। আমি আপনি ইমানদার হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব, আমরা অবশ্যই আমাদের দায়িত্বটুকু পালন করেছি, বাকিটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিলাম। আল্লাহ পাক যদি আমাদের সামনে কোনো উন্নতির কিছু দেখেন, আমাদের কিভাবে চললে এ দেশটা সুন্দরভাবে চলবে, এটা আল্লাহ পাক একটা বেঈমান মানুষের মাধ্যমেও করাইতে পারেন, ঠিক না বেটি? আপনারা বিশ্বাস করেন না? রাসূলের কত যুদ্ধ দেখবেন, কিছু যুদ্ধের ভিতরে আছে যে কাফের মুশরিকরা ইসলামের পক্ষে লড়াই করছে, কাফের হওয়া সত্ত্বেও ইসলামের পক্ষে লড়াই করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ করতে করতে ওই মানুষটা মারা গেছে। আল্লাহ রসুল বলছেন এই মানুষটা এটা জাহান্নামী। সাহাবাই কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো আমরা যুদ্ধের ময়দানে দেখেছি বীরের মতো লড়াই করতে, ইসলামের পক্ষে লড়াই করতেছে, আপনি বলতেছেন সে বেঈমান, সে জাহান্নামী। আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবীরা,
আল্লাহ পাক যদি ইসলামকে শক্তিশালী করতে চান, আল্লাহ পাক যদি ইসলামকে সারা পৃথিবীর জন্যে আল্লাহ কায়েম করতে চান, তখন আল্লাহ রব্বুল আলামিন বেঈমানদের মাধ্যমেও অনেক সময় ইসলামকে শক্তিশালী করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যেই আমাদের সরকার গঠন করুক না কেন, আল্লাহ পাক যদি তাদের দিলের ভিতরে ঈমানি শক্তি দান করে দেন, ইসলামের মহাব্বত পয়দা করে দেন, তাহলে এই দেশের ভিতরে অনেক আইন, অনেক দুর্নীতি ইনশাআল্লাহ ইসলামী আইনের মাধ্যমে হবেই হবে ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, এই জন্যে আমাদেরকে মাহে রমজান সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি ভালো করে নিতে হবে। তো রমজানের মাধ্যমে আল্লাহ পাক এক নাম্বার আমাদেরকে কি দান করতেছেন? তাকওয়া। এটার প্রতি খুব খেয়াল আমাদের রাখতে হবে। এই রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। রমজান মাস যখন আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সকল সাহাবীদেরকে একত্রিত করে সাহাবাই কেরামদের সামনে আল্লাহর রসুল লম্বা একটা ভাষণ দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে খুজাইমা হাদিসের কিতাবের ভিতরে সেই লম্বা হাদিসটুকু আনা হয়েছে। এই ভাষণটুকু, এই খুতবাটুকু আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে রমজান মাসকে কেন্দ্র করে, রমজানের আগের দিন আল্লাহ পাকের নির্দেশে নবীজি আমাদেরকে, সাহাবাই কেরামদেরকে এই ভাষণটুকু দিয়ে দিয়েছেন এবং বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা রমজান সামনে আসলে এই কথাগুলি বেশি বেশি স্মরণ করবা, যাতে করে দুনিয়ার মানুষ, আমরা যারা দুনিয়াতে কোনো কিছু করি, কিছু পাওয়ার আশাই করি, কিছু আশার আশাই করি, ঠিক না বেটি? তো ঠিক তেমনিভাবে ইমানদার মানুষ তারা আখেরাতে যেন কিছু পায়, এই পাওয়ার জন্য তারা দুনিয়ার ভিতরে অনেক কিছু আশা করে। তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সুসংবাদ নিয়ে আসলাম, তোমরা শুনে রাখো। এই রমজান মাস যখন আসবে, তখন যদি তোমরা কিছু বিষয় মেনে চলতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সুসংবাদ, কিছু ফজিলত, কিছু মাহাত্ম্য বরাদ্দ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রমজান মাসের চাঁদ যখন উঠে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের যে 8টা দরজা আছে, সবগুলি দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের 7টা দরজা, সবগুলি দরজা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান মাসের চাঁদ যখন পশ্চিম আকাশে উদয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তলদেশ দিয়ে এমন একটা বাতাস প্রবাহিত করে দেন, যেই বাতাসের আওয়াজ, যেই বাতাসের ঘ্রাণ এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ সেই বাতাসের শব্দ জীবনে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ সেই বাতাসের ঘ্রাণও শুনে নাই। ওই বাতাস যখন জান্নাতের গাছের মধ্যে গিয়ে লাগে, জান্নাতের পাতাগুলো যখন নড়তে থাকে, গাছপালা তরুলতাগুলো যখন লড়তে থাকে, ওই নড়াচড়ার মধ্যে যে আওয়াজ তৈরি হয়, এই আওয়াজটুকুও দুনিয়ার মানুষ কখনো শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে আসছে যে আমি আল্লাহ জান্নাতকে এত সুন্দরভাবে তৈরি করছি, এত মনোমুগ্ধর করে সাজাইছি, যে এই জান্নাতের কোনো একটা নিয়ামত দুনিয়ার কোনো মানুষ জীবনে কান দিয়ে শুনে নাই, দু চোখ দিয়ে দেখে নাই, এবং তারা তাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কখনো স্পর্শ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জান্নাত, এই জান্নাতটাকে এত সুন্দরভাবে সাজাইছি, একজন পুরুষ 70টা হুর নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করে। সেই হুরেরা পহেলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তারা জান্নাতের ভিতরে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতে থাকে, আর তারা ঘোষণা দিতে থাকে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে আছো, আমাদেরকে বিবাহ করবা, আমরা তোমাদের অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাসকে কেন্দ্র করে এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা,
শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, আমার মুমিন বান্দা বান্দিরা এই রমজানকে কেন্দ্র করে তারা ইবাদত বন্দিগি করবে। এই রমজানে আমি আল্লাহ প্রতিটা ইমানদারের এক একটা নেক আমলের বিনিময়ে কি পরিমাণ প্রতিদান দিব। একটা নফল ইবাদত করলে আমি আল্লাহ তাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। একটা ফরজ যদি এই উম্মত এই রমজান মাসে আদায় করে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, এত ইবাদতের মাসে কোনো বান্দা বান্দিকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, ওই শয়তানকে তাকে শৃঙ্খলবদ্ধ করে, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করে সমুদ্রের অতল গভীরে তাকে নিক্ষেপ করে দাও। সে যেন মুসলমান ইমানদারদেরকে প্রতারিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, তাদের আমল থেকে যেন দূরে সরাইয়া দিতে না পারে। বলেন সুবহান। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা দিতে থাকে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই ওই ফেরেশতা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, হে নেক কাজ করনেওয়ালা, তুমি এগিয়ে যাও, তুমি নেক কাজ করতে থাকো, তুমি নেক কাজ করতে থাকো। ওয়া বাগিয়ার শাররি আকসির, আর হে গুনাহগার বান্দা বান্দিরা, তুমি থামো, এই রমজান মাসে অন্যায় কইরো না। এভাবে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে। আমার বন্ধুরা, অনেক মুসলমান নরনারীরা আমরা আছি যে রমজান মাস উপলক্ষে গুনার জিন্দিগি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় আমরা গুনাহ করার চেষ্টা করি না, বেঁচে থাকার চেষ্টা করি। কিন্তু এরপরও দেখা যায় কিছু মানুষ আছি, নিজেকে মুসলমান বলে দাবি করি, এরপরও দেখা যায় রমজানের আগে যে অন্যায়গুলো করছি রমজানেও সে অন্যায়গুলো করতেছি। আছে না নাই? আছে। এই জন্য আমার ভাইয়েরা, এই রমজান মাসকে কেন্দ্র করে নিজের জীবনের বড় পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনের জন্য আমাদের এক নম্বর কাজই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে লালন করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে রমজানের একটা প্রস্তুতি আমাদের নিতে হবে। এই রমজানের ভিতরে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, এই রমজান মাসটা কিরকম, এই সম্পর্কে রসুল সাহাবীদেরকে নিয়ে যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণ সম্পর্কে আমি আপনাদেরকে একটু খোলাসা করতে চাই, একটু ক্লিয়ার করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস উপলক্ষে আল্লাহ রসুল আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন মুবারাক শাহরুন আযীমুন। আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মানুষেরা, মানুষ বলে সম্বোধন করেছেন। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদেরকে এমন একটা মাস ছায়া দিতেছে, যেই মাস শাহরুন মুবারাকুন, অনেক বরকতপূর্ণ মাস। এই মাসের ভিতরে আল্লাহর রসুল বলেছেন, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের শুরুতেই বলেছেন শাহরুন আযীমুন, মহামান্বিত একটি মাস হচ্ছে এই রমজান মাস, যেই মাসে তোমাদের জন্য অনেক বরকত, অনেক রহমত, অনেক মাগফিরাত রয়ে গেছে। দ্বিতীয় শব্দ হিসেবে ব্যবহার করেছেন শাহরুন মুবারাকুন। এই রমজান মাস হচ্ছে আমাদের জন্য একটি বরকতপূর্ণ মাস। আর বরকত কিসের দিক দিয়ে? হায়াতের মধ্যে বরকত, ইবাদতের মধ্যে বরকত, রিজিকের ভিতরে বরকত, সর্বদিক দিয়ে বরকত আর বরকত। দেখবেন এই রমজান মাসে একটা গরিব মানুষ সারা বছর যেইভাবে সে কষ্ট করে জিন্দিগি অতিবাহিত করে, রমজান মাসে তার তেমন কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক কেমন যেন ওই গরিব মানুষটার রিজিকের ভিতরে আলাদা বরকত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল সেটাই বলেছেন, শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতের মাস। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রসুল বলতেছেন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেই রজনীতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহান। সেই রজনীটা কি? লাইলাতুল কদর। আল্লাহু আকবার। একজন ইমানদার যদি লাইলাতুল কদর জীবনে একটা পেয়ে যায়, তাহলে তার আমলনামায় কতটুক সওয়াব লেখা হবে? এটা যদি আপনি 1000 মাসের চেয়েও বেশি হিসাব করেন, তাহলে 1000 মাস হিসাব করলেও দেখা যায় 83 বছর 4 মাস 10 দিনের চেয়েও বেশি ইবাদতের সওয়াব এক রজনী লাইলাতুল কদর পেয়ে গেলে সেই রজনীতে ইবাদত করলে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ একটি মাস। এই আশা, এই প্রাপ্তি নিয়েই তো আমরা রমজানকে আমরা গ্রহণ করব। রমজান মানে কি? আমরা একটা মেসেজ করলাম, ফেসবুকে একটা পোস্ট করলাম, একটা ব্যানার নিয়ে 10-15 জন একটা মিছিল দিলাম, মাহে রমজান শুভেচ্ছা স্বাগতম, এতটুকু একটা স্লোগান দিয়ে এরপরে সারা মাস আমাদের রোজার খবর নাই, ইবাদতের খবর নাই, কোনো কিছুর খবর নাই, এভাবেই চললাম। আর মনে মনে আমরা কি বলে ডুবগিলি, কিসের প্রশংসার ডুব গিলতেছি, হ্যাঁ আমি তো অনেক ভালো কাজ করছি, আমি মানুষকে একটা মেসেজ দিয়ে দিছি যে রমজান মাস আসছে, তোমরা রমজান মাস গ্রহণ করো। নিজের ইবাদতের কোনো খবর নাই। এরকম কাজ করলে এগুলো আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনি বার্তা দিয়েছেন, সে বার্তা অনুযায়ী নিজে চলেন, অপরকেও একটু বোঝানোর চেষ্টা করেন, তাহলে সেটা আপনার কাজে লাগবে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বললেন যে এই মাসটা হচ্ছে এমন একটা মাস, যে মাসে একটি রজনী আছে, যে রজনীতে একটা রাত্র ইবাদত করতে পারলে 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন। আল্লাহ রসুল বলেন, এই রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা ইবাদত করাকে আল্লাহ নফল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, সারাদিন আমরা ফরজ হিসেবে কি করি? রোজা রাখি রমজান মাসে, আর রাতের বেলা আমরা ইবাদত বন্দেগী করি, নফল ইবাদত বেশি বেশি করি। বিশেষ করে যে ইবাদতটা করি সেই ইবাদতটার নাম কি? আওয়াজটা বলেন। তারাবির নামাজ। আমার বন্ধুরা, এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এর রাকাত সংখ্যা কত, এর হুকুম কি জানা দরকার আছে না নাই? আছে। অনেকে জিমাইতেছেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন, ঘুমায়েন না। জিমাইলে তো অনেক মূল্যবান কথা হারায় ফেলবে। আর এখন শয়তান এসে সুন্দরভাবে পাও আর টিপবো ভালো করে যে তুমি ঘুমাও, কারণ এই কথাগুলো শুনলে তো তুমি যদি আমল করে ফেলো তাহলে তো আমার সব কিছু শেষ। এজন্য শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। উল্টা হ্যাঁ পাও টিপা ব্যথা বানায় আরে সরাই দিতে পারবে না ভাই, ইনশাআল্লাহ। খেয়াল করেন। তাহলে আমরা যারা এই রমজান মাস সম্পর্কে কিছু জানতে চাই, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান আমাদেরকে দান করছেন, রাতের বেলা ইবাদত করতে বলছেন। রাতের বেলা যে ইবাদতটা আমরা বেশি প্রতিদিন করব সেটা হচ্ছে তারাবির নামাজ। আর তারবিহাতুন আরবি একটি শব্দ, ওখান থেকে তারাবি শব্দ আসছে। তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে কি? সত্যি খুঁজে পাওয়া, একটু আরাম করা, এটাকে তারাবিহ বলা হয়। তারবিহাতুন শব্দের অর্থ হলো কি? একটু স্বস্তি পাওয়া, একটু আরাম করা। তারাবির নামাজে 4 রাকাত পরপর একটু সময় বিশ্রাম নেওয়া হয়, একটু সময় অবসর নেওয়া হয়। এই জন্য তারাবির নামাজকে তারাবি নামে নামকরণ করা হয়েছে। তবে আমাদের দেশের ভিতরে এই অবসরতাটা হয় না। হয়, আমরা চাই কোন সময় শেষ করে বাইরে হয়ে যাব। এই জন্য হাফেজ সাহেবরা কী করেন? রমজান মাসে তারাবির নামাজ পড়ান, যে কোনো সময়ই দেন না আমাদেরকে। 2 রাকাত পরে যেই সময় আমরা ব্যয় করি, 4 রাকাত পরে একই সময় আমরা ব্যয় করি। হয়তো আধা মিনিট একটু একটা দোয়া টোয়া পরে টস করে আবার দাঁড়ায় তারপর তারাবির নামাজ পড়ে ফেলে। যাই হোক, এরপরেও তো তারাবির নামাজ আমরা পড়তেছি, এটাই শুকরিয়া। ঠিক না বেটি আমার ভাইরা? কিন্তু বাহিরের রাষ্ট্রগুলো, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে দেখা যায় যে সেখানে তারাবির নামাজ যে পড়ে তারা 4 রাকাত পরে লম্বা একটা সময় বিরতি দেয়।
ওই বিরতির মধ্যে অনেকে চা খায়, গাওয়া খায় এবং বিভিন্ন হালকা জিনিস, পানি জাতীয় জিনিস, জুস জাতীয় জিনিস এগুলো খায়। এখন তাদের ভিতরে শুধু নিজেরা খায় তা না, আশেপাশেও কি বলেন, আশেপাশের এরাও কি করে, খাওয়ায়। আমার ভাইয়েরা, রমজান এটাকেই বলা হয়। আমার বন্ধুরা, যাই হোক, তারাবির কথা বলতেছি, এটাকে শেষ করি। তাহলে তারাবি শব্দের অর্থ কি জানলাম, পরিভাষায় কাকে বলা হয় তারাবি তাও জানলাম। এবার আমাদের জানার বিষয় হলো এই তারাবির নামাজের হুকুম কি, অথবা আগে জানতে পারি এই তারাবির নামাজের রাকাত সংখ্যা কত। আপনারা বলেন তো তারাবির নামাজ কয় রাকাত? আওয়াজটা বলেন, আওয়াজ হয় নাই, সবাই বলেন কয় রাকাত? মাশাআল্লাহ। কিন্তু তারাবির নামাজের ব্যাপারে মতভেদ আছে। এই মতভেদটা গঠনমূলক মতভেদ, ভালো করে বোঝেন। গঠনমূলক মতভেদ মানে কি? আমরা জানি সারা পৃথিবীতে কোরআন হাদিস নিয়ে সবচেয়ে বেশি গবেষণা যারা করছেন তাদেরকে কিন্তু আমরা ইমাম এবং মাযহাব হিসেবে আমরা সম্বোধন করি, করি কি করি না? তো পৃথিবীতে কিন্তু শুধু 4টা মাযহাব এটা না, শুধু শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এই 4টা মাযহাব যে শুধু তা না, অনেক মাযহাব আছে যারা কোরআন শরীফকে গবেষণা করছেন, রাসূলের হাদিসকে গবেষণা করছেন। গবেষণা করে যারা মাসআলা উদ্ঘাটন করেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। আর মুজতাহিদদের জন্যে ইসলামের মাসআলা, রাসূলের হাদিস হচ্ছে কোনো মুজতাহিদ যে ইজতিহাদ করলো কোরআন সুন্নাহ নিয়ে, ওই ইজতিহাদ অনুযায়ী তার কাছে যেটা সঠিক মনে হবে ওটার উপর আমল করাই তার জন্য দায়িত্ব। ওই আমলটা যদি তার গবেষণার পরে আমল করতে গেলে ওই গবেষণার মধ্যে যদি সঠিক হয়ে যায় তাহলে তার আমল নামায় 2টা নেকি লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি তার গবেষণা ভুলও হয়ে যায় তারপরেও নেকি থেকে খালি না, তার আমল নামায় 1টা নেকি লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম যারা হইছেন, মুজতাহিদ যারা হইছেন, তারা কি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন? তারা অসাধারণ ব্যক্তি ছিলেন, উন্নত সুন্দর চরিত্র মাধুর্যতার অধিকারী ছিলেন। সেই ইমামগণ অনেকগণ ছিলেন, তবে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে 4টা মাযহাব। কয়টা মাযহাব? হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, ঠিক না বেটি? তো আমি যে তারাবির নামাজের কথা বলতেছি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিনি বলেন তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। কিন্তু ইমাম শাফি 8 রাকাত তারাবি বলছেন, এটা কি মন গড়া বলছেন নাকি ওনার কাছে দলিল আছে? দলিল কি আর বাপদাদার দলিল নাকি কোরআন সুন্নাহর হাদিসের দলিল? হাদিসের দলিল। তো ঠিক ইমাম আবু হানিফা 20 রাকাত তারাবির কথা বলছেন, এই 20 রাকাত তারাবির নামাজের দলিল ইমাম আবু হানিফার কাছে আছে না নাই? আমার বন্ধুরা, কথা ক্লিয়ার? এবার আসুন, সারা পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন যে আরবের অনেক রাষ্ট্রের ভিতরে, বিশেষ করে যে সকল রাষ্ট্রের ভিতরে আহলে হাদিসদের জোর বেশি, সে সকল রাষ্ট্রের ভিতরে তারাবির নামাজ 8 রাকাত পড়া হয়। খেয়াল করবেন, সে সকল রাষ্ট্রের মধ্যে কি করা হয়? তারাবির নামাজ 8 রাকাত পড়া হয়। ইমাম শাফির মাসলাক যারা মানে, মাযহাব যারা মানে, তারাও তারাবির নামাজ কয় রাকাত পড়েন? 8 রাকাত পড়েন। আমার ভাইয়েরা, আমাদের সকলের প্রাণের জায়গা 2টা, মক্কা, মদিনা। আওয়াজটা বলেন, মক্কা, মদিনা। কোরআনে এই 2টাকে বলা হয়েছে হারামাইন শরীফাইন। তো এই 2টা জায়গার ভিতরে, এই 2টা মসজিদের ভিতরে, মসজিদের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যে নামাজ, তারাবির নামাজ যে চলতেছে, বিশেষ করে আমাদের এই শেষ নবীর উম্মতেরা যতদিন পর্যন্ত এই মক্কা মদিনার ভিতরে তারাবির নামাজ পড়তেছেন, তাদের তারাবির নামাজ পড়ার সংখ্যা কত? আওয়াজটা বলে। এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ মক্কা মানে বাইতুল্লাহ, মদিনায় মসজিদে নববীতে 20 রাকাতই হচ্ছে এবং 20 রাকাতের উপরেই জামাত আদায় হইতেছে।
আমার বন্ধুগণ, তাহলে তারাবির নামাজের সংখ্যা নিয়ে আমাদের যে দুইটা মত আমি আপনাদের সামনে পেশ করলাম, এর মধ্যে আমরা কোন সংখ্যাটা পালন করি? 20। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, যারা 8 রাকাত পড়ে তারা কি আর 20 রাকাতের সওয়াব পায়? আর আমরা যারা 20 রাকাত পড়ি আমরা 8 রাকাতের সওয়াব পাই কি পাই না? কারণ 8 সংখ্যাটা 20-এর ভিতরে আছে না নাই? তাহলে আপনি যদি 20 রাকাতের মাসালাটার উপর আমল করেন তাহলে এতে ফায়দা কি? এতে ফায়দা হলো যারা 8 রাকাত নিয়ে কথা বলতেছে তাদের কথার উপর আমল হয়, যারা 20 রাকাতের উপর কথা বলতেছে তাদের উপর আমল হয়। সুতরাং মতভেদের আর কোনো সমস্যা থাকে না, মতভেদ সুন্দরভাবে সমাধান হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, রমজান মাস তো বেশি বেশি ইবাদত করার মাস। তো আমি সুযোগ পাইলে আমি 8 রাকাত পড়বো কেন? আমি 20 রাকাতই পড়বো। কি বলেন আপনারা? তাহলে রমজান মাসকে কেন্দ্র করে আমরা ইবাদত আরো বাড়াইয়া দিব, সেই জায়গায় আমরা হিসাব করে ইবাদত কমাইয়া দিতেছি, এটা দুঃখজনক আমার বন্ধুরা। তাহলে তারাবির নামাজের সংখ্যা, রাকাত সংখ্যা কত? 20। এই 20-এর উপরে আমরা আমল করতেছি। 8 রাকাতের ব্যাপারে হাদিস আছে, কিন্তু আমরা যারা 8 রাকাত পড়ে তাদেরকে গালাগালি করব না? করব নাকি? তা যাইতে গেলে হলে 8 রাকাত পড়ে দইরা হেরে মাশাআল্লাহ ঘুষি শুরু হয়ে যাবে, এই কাজ করা যাবে? তবে আপনাদের প্রতি আহ্বান থাকবে, যারা 8 রাকাত পড়ার একবারে আজম বিল জজম, মানে দৃঢ় সংকল্প করে ফেলছেন যে আমি 8 রাকাত পড়ে এরপর মসজিদে বাইরে হয়ে যাবো, তাহলে আপনি পিছনের কাতারে দাঁড়ায়। ঠিক না বেঠিক? কেন? আপনি যদি সামনের কাতারে দাঁড়ায় 8 রাকাত পড়া এবার 8 রাকাত শেষ আপনি আস্তে করে বাইরে হয়ে যান, তাহলে আপনার এই যাওয়াটা অন্যদের উপরও প্রভাব পড়বে। ঠিক না বেঠিক? অন্য আপনার পরিচিত কেউ থাকলে ভাবো যে ও দোস্ত তো 8 রাকাত পড়ে গেছে, আপনিও জায়গা এই চলে যাবে। এজন্য আপনি পিছনে থেকে পড়বেন, আপনার 8 রাকাত শেষ আপনি ভাগেন, সমস্যা নেই, কিন্তু আরেকজনের ইবাদতে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবেন না। কিন্তু মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কটু কথা বলা যাবে না, কাউকে গালমন্দ করা যাবে না। পারবেন না ভাই? ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন দেখি, আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম কয় রাকাতের তারাবি? হ্যাঁ, এবার আসেন, এই যে 20 রাকাত তারাবির নামাজ আমরা যে পড়ি, এই তারাবির নামাজটা আসলো কিভাবে? আল্লাহর রসুল যখন সর্বপ্রথম রমজান মাসে তারাবির নামাজ পড়েন, প্রথম রজনীতে আল্লাহর রসুল তারাবির নামাজ মসজিদে নববীতে পড়তেছেন। রসুলকে নামাজ পড়তে দেখে সাহাবায়ে কেরামগণ রসুলের সাথে এসে নামাজ পড়ছেন। দ্বিতীয় দিন আল্লাহর রসুল তারাবির নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরামগণ আগের দিনের তুলনায় কিছু মানুষ আরো বেশি, আরো সাহাবিরা বেড়ে গেল। তৃতীয় দিনে আল্লাহর রসুল যখন আসলেন তখন দেখলেন যে মসজিদের অর্ধেকের বেশি ভরে গেছে, রসুলের সাথে তারাবির নামাজ পড়তেছে। চতুর্থ দিনে আল্লাহর রসুল অন্যান্য ওই 3 দিনের মতো আগে আগে আসেন নাই, হুজরাখানায় বসে আছেন। পুরা মসজিদ ফিল আপ হয়ে গেছে। সকল সাহাবিরা জানেন যে আল্লাহর রসুল রমজান মাসে রাতের বেলা নামাজ পড়তেছেন, তারাবির নামাজ, তাহলে রসুলের সাথে আজকে আমরা সবাই যেয়ে পড়ব। এই মসজিদে নববী পুরা ফিল আপ হয়ে গেল। আল্লাহর রসুল হুজরাখানার থেকে সব দেখলেন। দেখার পরে এই অবস্থা দেখে আল্লাহর রসুল আর মসজিদে ঢুকেন নাই, রসুল ঘরের ভিতরেই তারাবির নামাজ আদায় করছে। পরের দিন আল্লাহর রসুল ফজরের সময় সাহাবাই কেরামদেরকে নামাজ শেষে একত্রিত করে বললেন, ও আমার সাহাবিরা, তোমরা সকলেই রাত্রেবেলা আসছিলা নামাজ পড়ার জন্য, তারাবির নামাজ পড়ার জন্যে। আমি আসি নাই, আমি দেখছি তোমরা মসজিদ ভরে গিয়েছিলা, কিন্তু এরপরও আমি আসি নাই। কারণ হচ্ছে একটাই, যে তোমরা এটাকে যেভাবে গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করতেছো, আমি রসুলও যদি এটা গুরুত্ব দিয়ে আদায় করতে থাকি, এখনও তো আমার উপর কোরআন নাজিল হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয় হয় যে তোমাদের উপর যদি এই 20 রাকাত নামাজ, তোমাদের উপর যদি এই তারাবির নামাজটাকে ফরজ করে দেন, তাহলে তো তোমাদের জন্য এই নামাজটা আদায় করা কষ্ট হয়ে যাইব। এই জন্য আমি রসুল ওই রজনীতে আর আসি নাই জামাতে নামাজ আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রসুল উম্মতের জন্য কি ফিকির করছে, উম্মতের যেন কষ্ট না হয়, এই ফিকিরটা রসুলের আগে ছিল আমার ভাইয়েরা। এরপরে আর রসুল কখনো মসজিদে নববীতে গিয়ে তারাবির নামাজ জামাতে পড়েননি। কিন্তু 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। এই 4 খলিফার মধ্যে প্রথম খলিফা আবু বকরের জিন্দিগি যখন শেষ হয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত কায়েম করেন, তিনি যখন খলিফা হন,
হযরত ওমরের জিন্দেগিতে তিনি দেখতেছেন মসজিদে নববীতে এসে যে কিছু সাহাবী ওই সাইডে নামাজ পড়ে, কিছু সাহাবী আরেক সাইডে নামাজ পড়ে, এইভাবে ছত্রভঙ্গ হয়ে তারাবির নামাজ আদায় করতেছে। এই দৃশ্যটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে ছত্রভঙ্গ হয়ে তারাবির নামাজ আদায় না করে একজন ইমামের পিছনে সারিবদ্ধভাবে সকলে যদি নামাজটা আদায় করে তাহলে সেটা আরো সুন্দর হয় এবং পরস্পরের মনের ভিতরে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিলেন যে আজকের পর থেকে মসজিদে নববী সহ সর্ব জায়গার ভিতরে তারাবির নামাজ ইমামের পিছনে জামাতের সাথে সকলেই আমরা আদায় করব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা অনেকে ভাবতে পারেন যে এই রমজান মাসের তারাবির নামাজ যে জামাতের সাথে পড়তে হবে, এটা মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটা নতুন করে আবিষ্কার করছেন। এই আবিষ্কারের উপর আমরা কেমনে আমল করব? আল্লাহর রাসূল তো 3 দিন পড়ায়া তারপর ছেড়ে দিয়েছেন। এই প্রশ্ন যাদের মনের ভিতরে আসে তাদের প্রশ্নের জবাব হচ্ছে, রাসূল 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক পড়ছেন কি পড়েন নাই জামাতে? পড়ছেন। তাহলে জামাতে তারাবি পড়ার নমুনা রাসূল থেকেই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে লম্বা সময় গ্যাপ ছিল, ওমরের খেলাফত কালে তিনি আবার জামাতটাকে চালু করলেন। তাহলে এটা কি ওমরের ব্যক্তিগত আমল নাকি এটা রাসূল থেকেই পাওয়া? 2 নম্বর কথা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জামাতের সাথে তারাবিটাকে আবিষ্কার করছেন বা তিনি এটাকে তৈরি করছেন, এটা জারি করছেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা, এই কথাগুলি আমরা মেনে নিতে পারি কি পারি না, এটা একটা প্রশ্ন কারো মনে থাকতে পারে। এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই অবশ্য হযরত ওমর যদি মন গড়া কিছু না বলে থাকে, যদি হযরত ওমর আল্লাহর ভয় নিয়ে আল্লাহর রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করার উদ্দেশ্যে কিছু করে থাকেন তাহলে সেটা গ্রহণ করা যাবে। কারণ আল্লাহর রাসূল তিনি তার জীবদ্দশায় বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশেদা কয়জন? 4 জন। আল্লাহর রাসূল বলেন আমার সুন্নত যেমনি ভাবে তোমাদের জন্য আঁকড়ে ধরা জরুরি, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিন এই 4 সাহাবীর সুন্নতকেও তোমাদের আঁকড়ে ধরা জরুরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের এই পদ্ধতি গ্রহণ করা যাবে কি যাবে না? যাবে। আমরা যে জুমার দিনে 2টা আজান দিই না, 2টা আজান হয় না ভাই? একটা আজান তো হয়ে গেছে, আরেকটা আজান হলে আরবি খুতবা দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব দিবেন। তো এই যে 2 আজান রাসূলের জামানায় ছিল 1 আজান। কয় আজান? আবু বকরের জামানায় ছিল 1 আজান, ওমরের জামানায় ছিল 1 আজান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আইসা হয়েছে কয় আজান? 2 আজান। এখন আমরা যদি বলি যে এটা তো ওমর আবিষ্কার করছে তাহলে এটা মানা যাবে না, তাহলে হবে না। কেন? আল্লাহর রাসূল বলছেন খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েতপ্রাপ্ত যে 4 খলিফা আছে, এই 4 খলিফা যেই সুন্নতকে নিজে আমল করছেন, অন্যকে আমল করতে বলেছেন, সেটার উপরও তোমাদের আমল করলে তোমরা নাজাত পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম বিশেষ করে 4 খলিফা তাদের আমলও আমাদের জন্য গ্রহণীয় করতে হবে। আমার বন্ধুগণ, সময় স্বল্প, খুব জরুরি কিছু কথা বলার চেষ্টা করতেছিলাম, একটু খেয়াল করেন। তাহলে আমরা তারাবির নামাজটা জামাতের সাথে পড়ব, আর জামাতের সাথে তারাবির নামাজ রমজান মাসে হওয়া এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি ভাই? সুন্নতে মুআক্কাদা। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়া কি? সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পরে, ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ঠিক ওটার গুরুত্ব যেমন বেশি, তারাবির নামাজ জামাতের সাথে রমজানে প্রতিটা মসজিদে আদায় করে এটাও সুন্নতে মুআক্কাদা। এখন এই সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ, এটা আপনি কোরআন খতমের মাধ্যমে করলেও আদায় হয়ে যাবে, আবার এইভাবে যে কোনো সূরা কেরাত দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, রমজান মাসে তারাবির নামাজের ভিতরে কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে একবার খতম দেওয়া,
পূর্ণাঙ্গভাবে খতম দিয়ে আমরা শ্রবণ করব, এটা হচ্ছে আলাদা একটা সুন্নত। আর আল্লাহ পাক তো বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনটাকে নাজিল করেছি লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর হচ্ছে কোন মাসে? রমজান মাসে। তার মানে কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আরে রমজান মাস তো এমন একটা মাস যেই মাসে আল্লাহ গোটা কোরআনটাকে নাজিল করেছেন। বলেন সুবহান। তাহলে